এতক্ষণ পর্যন্ত ভোল্টেজের মান দিছি, এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি বিসিসি। হ্যাঁ, বিসিসি সাপ্লাই মানে কালেক্টরের দিকে না, ঠিক আছে, বিসিসি সাপ্লাই। আর যদি এইভাবে আইসা ব্রিজের দিকে হইতো তাহলে এনার্জি সাপ্লাইটা হচ্ছে বিবিই সাপ্লাই, আর এটার সাথে সাপ্লাইটা হইলে সেদিকে বিই সাপ্লাই হইতো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে বিয়ার দিই, এই দিক থেকে বিয়ার দিই, আমরা আইবি বের করা দরকার। তাহলে আমরা কি লিখতে পারি, এদিক দিয়ে যদি একটা কি বিয়ার দিই এদিকে, আর এনে যে ভোল্টেজটা আছে এটা প্লাস এটা মাইনাস, এই ভোল্টেজটাই কি বি সিই। তাহলে বিসি যেই লিখে তাহলে অবশ্যই এটা প্লাস দিতে হবে, এটাকে দিতে হবে মাইনাস, কারণ সিটা কি প্লাস না, এই দুটো সম্বন্ধে সিটা প্লাস আর এটা কি মাইনাস, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে কেবিএল নেই এই দিক বরাবর, তাহলে আমরা কি লিখতে পারি, বিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস কি বিসিই, এখন মাইনাস দেবে হচ্ছে না, ইকুয়াল টু কত, জিরো, ইকুয়াল টু কত, জিরো। এখন আমরা যদি এটার একটা কার্ভটা আউটপুট কার্ভটা দেখি, এই দিক দিয়ে যেটা স্থাপন করি সেটা হচ্ছে কি বিসিই ভোল্টেজ, আর এই দিক দিয়ে যেটা স্থাপন করি সেটা হচ্ছে কি আইসি কারেন্ট, ঠিক আছে, আইসি কারেন্ট, বোঝার চেষ্টা করো। এখন এইটা যদি জিরো হয় দেখো, তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, সর্বোচ্চ হবে। খেয়াল করে দেখো, এটা জিরো দিলাম মানে এখান থেকে এটা যদি জিরো দেই, জিরো দিই, তাহলে আইসিটা কি হবে, সর্বোচ্চ, কারণ জিরো দিলে এটা এটা যখন জিরো ভোল্টেজ দিব, যে এই ভোল্টেজটা কি এর জিরো না, এটা যদি জিরো অ্যাপ্লাই করি তাহলে জিরো অ্যাপ্লাই করলে কারেন্টটা কোথায় চলে যাবে, সর্বোচ্চ তো চলে যাবে, কারেন্টটা কোথায় চলে যাবে, কেমনে এটা চলে যাবে, বুঝছো এটা। আচ্ছা, সমীকরণে একটা মান বসায় করার দেখো আমার এটা মনে করো ফিক্সড, ঠিক আছে, এটা ফিক্সড, এই ভ্যালুটা কি ফিক্সড। তাহলে আমরা আইসি ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো এটা লিখতে পারি না, বিসিসি মাইনাস বিসিই বাদ কত আরসি,